আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি আপনাদের বারবার রিকোয়েস্ট করা ট্রেন আন্তনগর নতুন রেকের মধুমতি এক্সপ্রেসে, যার গন্তব্য রাজশাহী থেকে ছেড়ে ঢাকা। ইতিমধ্যে আমি চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এখন রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব, এর পরবর্তীতে মধুমতি এক্সপ্রেস ধরে ঢাকার পথে যাত্রা করব। তো চলুন আমরা স্টেশনের ভিতরে যাই। ওয়েলকাম টু রাজশাহী রেলওয়ে স্টেশন। আপনারা রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশের পর সামনের দিকে এপাশে দেখতে পারবেন টিকিট কাউন্টার, এবং উপরে দোতলায় রয়েছে হোটেল সিটি প্লাস আবাসিক, যেখানে আপনারা রাত্রেবেলা থাকতে পারবেন। এ পাশে কিছু দোকান আছে প্যাকেটজাত পণ্যের, যেখান থেকে আপনারা প্যাকেট করা খাবার কিনে খেতে পারবেন। সেই সাথে এই দোকানগুলোর পেছনে একটি হোটেল রয়েছে, এই যেখান থেকে আপনারা কিছু সাধারণ মানের খাবার খাইতে পারবেন, যেমন সিঙ্গাড়া, পরোটা, রুটি এই জাতীয়। আর সামনে যাওয়ার পর একদম সোজাসুজি হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ পথ। আর প্ল্যাটফর্মে প্রবেশের আগেই হাতের বাঁ পাশে ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবেন, এবং এপাশে সামনে একটি বড় ডিজিটাল স্ক্রিন আছে, যেখান থেকে আপনারা আপনাদের ট্রেনের সময়সূচি দেখতে পারবেন। বোর্ড থেকে দেখা যাচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেসকে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এবার আমরা প্রবেশ করি 4 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনের প্রবেশ মুখে আপনার টিকিট চেক করা হতে পারে। প্রবেশের পর সামনে বিশাল বড় একটি ডিজিটাল স্ক্রিন দেখতে পারবেন, যেখান থেকে আবারও আপনাদের ট্রেনের সময়সূচি দেখে নিতে পারেন। যেমন এই যে ট্রেন নাম্বার 765 মধুমতি এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নম্বর 4। দূরে দেখতে পাচ্ছি অন ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর মধুমতি এক্সপ্রেস। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা ইতিপূর্বে এই রেকে আমার ভ্রমণ দেখেছেন। এখন প্রশ্ন করতে পারেন যে কিভাবে। আসলে এই যে রেক নিয়ে বর্তমানে মধুমতি এক্সপ্রেস চলে, এই রেকটি আগে ছিল আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের। আমার ইউটিউব চ্যানেলে এই রেক নিয়ে করা কপোতাক্ষ এক্সপ্রেসের ভিডিওটি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আমার ঠিক বিপরীত পাশে দাঁড়িয়ে আছে আন্তনগর তিতুমির এক্সপ্রেস, যে ট্রেনটি রাজশাহী চিলাহাটের ভিতর চলাচল করে। এই তিতুমির এক্সপ্রেসে কোনো একদিন ভ্রমণ করব, তবে এই রেকে আমার ভ্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। এই যে সাদা রেক, এই রেকের সাসপেনশন ব্যবস্থা খুবই জঘন্য। যাই হোক, চলুন আমরা আমাদের নির্ধারিত আসন গ্রহণ করে ফেলি আন্তনগর মধুমতি এক্সপ্রেসে। 6:30 ছেড়ে দিল আন্তনগর তিতুমির এক্সপ্রেস, আর 6:40 আমরা ছাড়ব রাজশাহী। এই তিতুমির এক্সপ্রেসের সাসপেনশন ব্যবস্থা যে এত জঘন্য, আমি এই রেকেও ভ্রমণ করছি, তবে এটা তিতুমির এক্সপ্রেসে না। আর আজকের যাত্রায় আমার আসন হচ্ছে গ বগিতে, গরুর গ। এই যে
চলে গেল আন্তনগর তিতুমির এক্সপ্রেস। এই যে হচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেসের গ বগি, আর এই গ বগিতে রয়েছে আজকে আমাদের আসন। তো চলুন তার আগে আমরা একটু লোকোমোটিভ দেখে আসি। আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কত সিরিজের কি লোকোমোটিভ রয়েছে। চলে আসলাম আমাদের আজকের ট্রেন আন্তনগর মধুমতি এক্সপ্রেসের লোকোর কাছে। আর দেখতে পাচ্ছি আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6310, যা একটি ব্রড গেজ লোকোমোটিভ। চলুন লোকোমোটিভের ফ্রন্ট ভিউ দেখতে দেখতে বাদ বাকি কথা জেনে নিই। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ নাম্বার 6310 BP32। দেখেন BP32 মানে হচ্ছে ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর এই লোকোমোটিভটি প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। এই লোকোমোটিভটি চাইলে ঘন্টায় 140 কিলোমিটার স্পিডে চলতে পারে। আর 4-5 মিনিট আছে আমাদের ট্রেন ছাড়ার। 4-5 মিনিট পরেই আমরা ডিপারচার নেওয়ার কথা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। লোকোমোটিভ দেখতেই পেলেন। এই লোকোমোটিভ সম্পর্কে নতুন করে আর কি জানাবো। আপনারা আশা করছি যারা রেল ফ্যান রয়েছেন তারা এই লোকোর সাথে ওতপ্রোতভাবে পরিচিত, কারণ এই লোকোমোটিভ আমি আমার নিজের ভিডিওতে যতবার দেখাইছি, এরপরে তো আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ রয়েছেন, তারা আরও আমার থেকে ভালো জানবেন যে এই লোকোমোটিভ সম্পর্কে। আর আমাদের ট্রেন 6:40 ডিপারচার নেবে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আপনারা ক বগির সাথে পেয়ে যাচ্ছেন এসি স্লিপার, যেখানে আপনারা বসে যেতে পারবেন দিনের বেলা। এখানে মাত্র একটা রেক আছে স্লিপারের। আপনারা যখন অনলাইন থেকে টিকিট ক্রয় করবেন তখন দেখতে পারবেন এসি এইটাই হচ্ছে এসি স্লিপার। এসি স্লিপার রেকের ভিতরে ঢুকে দেখালাম না, প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে, যেহেতু একটি রেক এই জন্য আর কি। এটা হচ্ছে গ বগি। বিসমিল্লাহ। এটা হচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের টয়লেট কোয়ালিটি নোংরা, ইংলিশ স্টাইল কোনো কমোড পাচ্ছি না আমরা এখানে। বাংলা স্টাইল একটি প্যান দেখতে পাচ্ছি, তাও সেটি হচ্ছে আলাদাভাবে বসানো না, মানে ওভাবে তৈরি করা আর কি। এরপরে স্ট্যান্ডিং বেসিন পাচ্ছি, পানি আছে, কোনো সাবানের ব্যবস্থা পাচ্ছি না। এপাশে একটি মিরর আছে, বদনা পেয়ে যাচ্ছেন। এই তো অপরিষ্কার, মোটামুটি কোয়ালিটির যে ইন্ডিয়ান LHBর আসলে যেরকম ওয়াশরুম হয়ে থাকে ঠিক তেমনই পেয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটাতে সময় সকাল 11:46। নির্ধারিত সময় থেকে 6 মিনিটের বিলম্বে আমরা ডিপারচার নিচ্ছি বাংলাদেশের সবথেকে পরিষ্কার জেলা শহর রাজশাহী জেলার রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। ইন্টারসিটি মধুমতি এক্সপ্রেস ডিপারচার রাজশাহী রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম রাজশাহী।
বর্তমানে আমি যে সময়টিতে আসলে ভ্রমণ করতেছি এখন হচ্ছে গরমকাল, তবে কেন জানি এই সকালবেলা তীব্র শীতকালে যেমন ঠান্ডা লাগে সেরকম ঠান্ডা লাগতেছে। যদিও হালকা পাতলা বৃষ্টি হয়েছে রাজশাহীতে, আমার মনে হয় বৃষ্টির কারণে আশপাশের যে তাপমাত্রা এটা অনেক নিম্নে আছে, যার কারণে এত শীত শীত লাগতেছে। আর আমরা রাজশাহী ছাড়ার পর আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী জাংশন, এর ভিতরে আমাদের আর কোনো স্টপেজ নাই। তো চলুন আমরা যাত্রা করতে থাকি ঢাকার উদ্দেশ্যে। কেমন লাগছে আমাদের আজকের যাত্রা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। LHB রেকের মধুমতি এক্সপ্রেস। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, এই ট্রেনের 1 থেকে শুরু করে 46 নম্বর সিট পর্যন্ত ঢাকামুখী, আর এর বাইরে যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে রাজশাহীমুখী এবং ঢাকা বিমুখী। মধুমতি এক্সপ্রেস যেহেতু LHB রেক সাথে আবার ব্রডগেজ ট্রেন, এই জন্য মধুমতি এক্সপ্রেসের স্পিড অসাধারণ। আর আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে রয়েছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি দ্বারা প্রস্তুতকৃত 63 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ। আমরা রাজশাহী ছাড়তে ছাড়তেই আমাদের ট্রেনের গতি 80 কিলোমিটারের উপরে উঠে গেছে। মাত্রই আমরা স্পিডোমিটারের মাধ্যমে আমাদের ট্রেনের গতি চেক করলাম, দেখলাম 85 কিলোমিটার পার আওয়ার। ভাবা যায় একটা ট্রেন 2 মিনিট হইল না স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছে, তার ভিতরে যদি তার গতি 85 কিলোমিটার উঠে যায়, অসাধারণ অসাধারণ স্পিড। আমি গত 2 দিন হলো বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ভ্রমণ করছি, অর্থাৎ মিটার গেজ ট্রেনে। ওইখানে সর্বোচ্চ স্পিডই থাকে 80 কিলোমিটার, আর সেখানে আমাদের ট্রেন পশ্চিমাঞ্চলের ডিপার্চার নেওয়ার 2-2.5 মিনিটের ভিতরেই সর্বনিম্ন 85-90 উঠে যায়। আসলেই প্রশংসার দাবিদার। বর্তমানে আম কেবল ধরছে রাজশাহীতে, আর রাজশাহী যেহেতু আমের জন্য বিখ্যাত, এবার ইচ্ছা আছে যখন আম পাকবে অর্থাৎ আম পাকার সিজনের সময় রাজশাহী একটা ট্যুর করবে। আর রাজশাহীতে আপনাদের সকলের পরিচিত এক্সপিরিয়েন্স উইথ আতিক ভাই রয়েছে। আমরা সবাই একসাথে এবার ভ্রমণ করব আমের সময়। আমরা এই মুহূর্তে পার করছি হরিয়ান রেলওয়ে স্টেশন। চলুন সংক্ষেপে আপনাদের আন্তনগর মধুমতি এক্সপ্রেসের রুট সম্পর্কে জানিয়ে দিই। মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে সরাসরি ঈশ্বরদী হয়ে যাত্রা করবে পোড়াদহ পর্যন্ত। এবার পোড়াদহ থেকে লোকোমোটিভ শান্টিং করে বিপরীত দিকে কুষ্টিয়া হয়ে ফরিদপুর হয়ে ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে এরপরে ঢাকাতে প্রবেশ করবে। আর আপনারা মধুমতি এক্সপ্রেসের সাথে সিটের সাথে মোটামুটি ভালোই লেগ স্পেস পেয়ে যাবেন। সেই সাথে আপনার যে শোভন শ্রেণীর আসন আছে তার সাথে আপনারা কি টেবিলের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, টেবিল খুলছে, ময়লা অপরিষ্কার টি টেবিল আছে। পাশে একটি ছোট ম্যাগাজিন হোল্ডার আছে, পা রাখার জন্য ছোট একটি লেগ রেস্ট পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ড রেস্ট থাকছে সিটের সাথে।
তার পাশে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে ছোট বড় শুধু দেখবেন আম বাগান আর আম বাগান। আমার প্রিয় জেলাগুলোর ভিতর রাজশাহী অন্যতম। আমার জীবনে বহুতবার ভ্রমণ করছি আমি রাজশাহী। আমি একটা জিনিস বুঝলাম না যে তীব্র গরমকাল কিন্তু এখনো কুয়াশা কেন পড়ছে। কাল যখন চট্টগ্রামের দিকে ছিলাম সেদিকে দেখছি পুরো কুয়াশায় ঢাকা, আজ রাজশাহীতেও একই অবস্থা দেখতে পাচ্ছি, দূরে কুয়াশা পড়ছে। এখন কিন্তু তীব্র গরমের সময়। আমরা পার করছি সরদাহ রোড রেলওয়ে স্টেশন, ইন্টারসিটি মধুমতি এক্সপ্রেস থ্রু পাস বাই সরদাহ রোড রেলওয়ে স্টেশন। যাত্রা করতে করতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আগে যখন আমাদের এই এলএইচবির রেক কপোতাক্ষ এক্সপ্রেসে ছিল সে সময়ের তুলনায় এই মধুমতি এক্সপ্রেসে দেওয়ার পর গতি বেড়ে গেছে। মানে এত গতি আমি সাধারণ যেমন আমাদের আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, চিত্র এক্সপ্রেস, কোনো ট্রেনকে এত দ্রুত এত গতি নিতে দেখি না। আর সেই যে গতি উঠাইছে ট্রেন এখনও ওরকম স্পিডে যাত্রা করছে। আমরা নন্দনগাছি রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছি। যাত্রা হোক যেমন তেমন, ঘুম হওয়া যায় ভালো। কাল রাতে ভ্রমণ করছি আন্তনগর পদ্মা এক্সপ্রেসে, তবে কোনো ব্লগ করতে পারিনি শুধু ঘুমের জন্য। এর আগে গত রাতে কোনো ঘুমাইতে পারিনি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে করে খুলনা থেকে ঢাকা গেছি। এরপরে যে আবার 2টা ট্রেন কভার করছি, পরে রাত্রে পদ্মা ধরছিলাম কিন্তু পদ্মায় আর ওই চোখ মেলতে পারিনি। তীব্র একটা ঘুম দিছি, দিয়ে একবার সকালে এসে পৌঁছাইছি রাজশাহী থেকে। এখন আবার এই রাজশাহী থেকে যাত্রা করছি। আকাশে আস্তে আস্তে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে, হালকা আভা নিয়ে সূর্য মামা উদয় হচ্ছে। সামনেই রয়েছে আড়ানি রেলওয়ে স্টেশন। রাজশাহী। কবি শুধু শুধুই বলেননি যে সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে। আসলেই বাংলার যে সৌন্দর্য এর
প্রেমে আপনি পড়তে বাধ্য। এজন্যই তো বাংলাকে রূপের রানী বলা হয়। মেঘের চাদরে ঘেরা চারপাশের সুন্দর প্রকৃতি, ছোট বড় নদী খাল সব মিলে আসলেই অন্যরকম একটা ব্যাপার। আমরা লোকমানপুর পার করলাম। আমরা ইতিমধ্যে আব্দুলপুর জাংশনের খুব কাছাকাছি রয়েছি। আব্দুলপুর জাংশনে সেই বিখ্যাত পুরি খাওয়া আজকে আর হচ্ছে না, যেহেতু আমাদের ট্রেনের এখানে কোনো ধরনের হল্ট নাই। এর আগের দিন যেদিন আমি বাংলাবন্ধ এক্সপ্রেসে যাত্রা করছিলাম, সেদিন আপনাদের দেখাইছিলাম যে প্ল্যাটফর্মের উপরের সেই বিখ্যাত পুরি আর ভাজি। আজ এত ব্যস্ততার মধ্য দিয়ে রাজশাহী আসা হলো যে আতিক ভাইয়ের সাথে সেভাবে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। মানে আমি রাজশাহী আসছি, তার 15-20 মিনিট পর আবার ট্রেন। ওয়েলকাম টু আব্দুলপুর জাংশন। আর আব্দুলপুরে আমাদের সাথে একটা সাদা চাইনিজ ইনকার রেকের ক্রসিং হচ্ছে আমার বিপরীত পাশে। উঠে গিয়ে এই মুহূর্তে দেখানো সম্ভব না। প্রচুর পরিমাণ কলা দেখতে পাচ্ছি আব্দুলপুর জাংশনে। আমরা থ্রুপাস যাচ্ছি ধীর গতির সাথে আব্দুলপুর রেলওয়ে জাংশন। আর আজ রাজশাহী থেকে ঢাকা যাত্রাপথে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যে মন যাচ্ছে ভিডিও করতেই থাকি। আর মধুমতি এক্সপ্রেস তার যাত্রাপথে পদ্মা নদীকে 2বার পাড়ি দেবে। একবার পাড়ি দেবে এখানে হার্ডিন্স ব্রিজ, যা পদ্মা নদীর উপর নির্মিত, আর তারপর হচ্ছে পদ্মা বহুমুখী সেতু পাড়ি দিয়ে ঢাকাতে প্রবেশ করবে। অর্থাৎ একই নদীকে পরপর 2বার অতিক্রম করবে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। আমাদের সাথে এখানে একটি কমিউটার ট্রেনের ক্রসিং হইল। নতুন একটি ভোর, নতুন একটি সকাল, সকলকে ট্রেনে বসে চালাচ্ছি সুস্বাগত। অবশেষে আমরা সূর্যি মোহাম্মদ দেখা পেয়ে গিয়েছি। চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো শিল্পী তার নিপুণ দক্ষতায় শিল্প অঙ্কন করেছে। গাছে গাছে খেজুর, পাশে মাঠ, মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের সুন্দর রেলপথ। পার করছি আজিমনগর রেলওয়ে স্টেশন। দুর্দান্ত গতির সাথে আমরা থ্রুপাস গেলাম আজিমনগর রেলওয়ে স্টেশন। আমার চোখে মারাত্মক তীব্র ঘুম, মানে আমি ঘুমে চোখ মেলাইতে পারতেছি না, এত পরিমাণ ঘুম আসতেছে আর কি। কালকে রাত্রেও যদিও ঘুমাইছি, তারপরেও ঘুম আসতেছে। সামনে এখানে নির্মাণাধীন সেতুর কাজ চলছে, যার ফলে এখান দিয়ে ট্রেনকে খুব স্লো যাইতে হয়। আমরা একদম ইজিলি আস্তে আস্তে করে পার হচ্ছে এই নতুন নির্মাণ করা সেতুটি।
বাস্তবতা এটাই, আমি ঘুমে কিছু চোখে দেখতেছি না, মানে যে একটু চোখ বন্ধ করতেছি সাথে সাথে ঘুমাই যাইতেছি। আর আমাদের ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে ঢুকতে আর সর্বোচ্চ গেলে 5-7 মিনিট সময় লাগবে। ওয়েলকাম টু ঈশ্বরদী জাংশন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই ঈশ্বরদীকে বলা হয় লোকোমোটিভের আতুরঘর। আমার ঠিক বিপরীত পাশে এখানে রয়েছে ঈশ্বরদী লোকোশেড, যেখানে আমাদের যে ব্রডগেজ লোকোমোটিভগুলো রয়েছে এগুলো যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলে মেরামত করা হয়। সেই সাথে এখানে যে নষ্ট বা অর্ধনষ্ট কোচগুলো রয়েছে সেগুলো এনেও মেরামত করা হয়। একসাথে পরপর 18টি ট্রেন দাঁড়াইতে পারবে এই ঈশ্বরদী রেলওয়ে জাংশনে। আর আমাদের আজকের যাত্রা সব থেকে বড় বিরতি রয়েছে ঈশ্বরদী জাংশনে 20 মিনিটের হল্ট। ওয়েলকাম টু ঈশ্বরদী জাংশন। আমরা যাত্রা করতে করতে চলে আসলাম আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। আর বর্তমান সময়ের আধুনিক শহরগুলোর ভিতর আমাদের দেশের ঈশ্বরদীকে ধরা হয়। এই ঈশ্বরদীতে সবচেয়ে বড় জাংশন রেলওয়ে স্টেশনের সাথে সাথে ঈশ্বরদী এয়ারপোর্ট সহ বহুত বড় বড় জিনিস রয়েছে ঈশ্বরদীতে। আর আমরা আরও একবার ট্রেনের একটু ফ্রন্ট ভিউ দেখে আসি, চলুন ট্রেনের সামনে থেকে। আমি তীব্র ঘুমে পড়ে যাচ্ছি, কেন জানি না। কাল রাত্রে মোটামুটি ঘুম পড়েছি আন্তনগর পদ্মা এক্সপ্রেসে, তারপরেও প্রচুর ঘুম আসতেছে। ঈশ্বরদীতে আমাদের রয়েছে 20 মিনিটের একটা লম্বা টেকনিক্যাল হল্ট। আমরা ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশন তথা বাংলাদেশের সবচেয়ে বড় জাংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাকশি রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম দেশের সবচেয়ে বড় জাংশন রেলওয়ে স্টেশন ঈশ্বরদী। ঈশ্বরদী ছাড়লাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাকশি রেলওয়ে স্টেশন। আর পাকশি পেরোনোর সাথে সাথেই আমাদের সাথে দেখা মিলবে লর্ড হার্ডিঞ্জের নামে তৈরি করা সেই সেতু হার্ডিঞ্জ ব্রিজ, যা ব্রিটিশ আমলে তৈরি করা। ইতিপূর্বে অসংখ্যবার
আপনাদের আমি হার্ডিন্স ব্রিজ ভিডিওতে দেখিয়েছি। গত 2টা দিন আমি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ভ্রমণ করার কারণে এখন আমার নিজের এলাকার যে রেল ট্র্যাক অর্থাৎ ব্রডগেজ রেল ট্র্যাককে বিশাল বড় মনে হচ্ছে। কারণ আমাদের পূর্বাঞ্চলের রেল ট্র্যাক বেশিরভাগই সব হচ্ছে মিটার গেজ, আর আমাদের এই পাশে হচ্ছে ব্রড গেজ। ও পাশে মিটার গেজ খুবই ছোট হয়, আর আমাদের ব্রড গেজ তো বেশ বড়, মানে অনেক বেশি বড় মনে হচ্ছে ব্রড গেজ লাইনকে। আর আমাদের ট্রেন আবার প্রচণ্ড স্পিডের সাথে যাত্রা শুরু করে দিল ঢাকার উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতেই পাচ্ছেন। এত দূর থেকেও বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো কত ভিজিবল আর সেই সুন্দর লাগে দেখতে। বর্তমানে দেশের হাইটেক সিটি বলা যায় ঈশ্বর দিকে। চলে আসলাম পাকশী রেলওয়ে স্টেশনে। পাকশী রেলওয়ে স্টেশন আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উঠছি পাকশীর হার্ডিন্স ব্রিজে, যা সেই ব্রিটিশ আমলে তৈরি করা। জাস্ট রেল ট্র্যাকের সাউন্ড শুনুন। আর হার্ডিন্স ব্রিজ নির্মাণ করা পদ্মা নদীর উপরে, আমাদের নিচে পদ্মা সেতু। আজকের এই ভিডিওতে আমি হার্ডিন্স ব্রিজের উপর কোনো কাট রাখবো না, পুরো হার্ডিন্স ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। করতে থাকুন পাকশীর হার্ডিন্স ব্রিজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আনকার্ড পাকশীর হার্ডিন্স ব্রিজ। অবশেষে আমরা বেরিয়ে গেলাম হার্ডিন্স ব্রিজ থেকে। আমরা ইতিমধ্যে চলে এসেছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে, যা আমাদের আজকের যাত্রার
চতুর্থ যাত্রা বিরতি স্টেশন। এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আমরা ভেড়ামারা রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। আমরা ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বর্তমানে আমাদের ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠে গেছে, মানে মাঝখানে আর কোনো দাঁড়ানোরও জায়গা নাই। একটা মানুষ যে দাঁড়াবে বা আপনি হাঁটাচলা করবেন, ওয়াশরুমে যাবেন, এরকম কোনো উপায় নাই। পুরো স্ট্যান্ডিং যাত্রীতে ট্রেন ঠাসা। বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুসারে যতজন টিকিটধারী যাত্রী থাকবে, সিটধারী, তার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% হচ্ছে স্ট্যান্ডিং যাত্রী নেওয়া যাবে। তবে বর্তমান আমাদের দেশে যে ট্রেনগুলো রয়েছে ম্যাক্সিমাম ট্রেনেই 75%ই স্ট্যান্ডিং যাত্রী নেই। একটা সিট থাকলে একটা সিটের পেছনে 3 জন করে যাত্রী থাকে। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে। इंटरसिटी मधुमती एक्सप्रेस डिपार्चर भेड़ामारा रेलवे स्टेशन। नेक्स्ट स्टेशन इज मीरपुर रेलवे स्टेशन। दर्शक ट्रेनर भीतरकार अवस्था जस्ट एक बार देखुन, माने स्टैंडिंग যাত্রীতে পুরো ঠাসা আর কি। আর দরজার কাছের কথা তো নাই বললাম, স্ট্যান্ডিং যাত্রী উঠানোর অনুমতি আছে, তবে এই পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠানোর অনুমতি নাই বাংলাদেশ রেলওয়ের। এটা এক প্রকার দুর্নীতি হচ্ছে যাত্রীদের সাথে। আমরা চলে আসলাম আমাদের আজকের যাত্রার পঞ্চম যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন সবুজ শ্যামলে সজ্জিত মিরপুর রেলওয়ে স্টেশনে। আমরা মিরপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি মিরপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পোড়াদহ জাংশন রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম সবুজ শ্যামলে সজ্জিত মিরপুর রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু পোড়াদা রেলওয়ে জাংশন। আমরা চলে আসলাম আমাদের আজকের যাত্রার ষষ্ঠ যাত্রা বিরতি স্টেশন, সেই সাথে বাংলাদেশের প্রথম জাংশন রেলওয়ে স্টেশন পোড়াদহ জাংশন রেলওয়ে স্টেশনে। এই পোড়াদহ জাংশন থেকে আমাদের ট্রেনের লোকোমোটিভকে শান্টিং করে পিছনের দিকে নিয়ে এবার আমাদের ট্রেনকে উল্টো দিকে পরিচালনা করা হবে। অর্থাৎ এত সময় আমরা ঈশ্বরদী থেকে খুলনার দিকে যাচ্ছিলাম, এখন আমাদের ট্রেনের লোকোমোটিভকে রিভার্স করে এবার কুষ্টিয়া ফরিদপুর ভাঙা রুটে যাত্রা করে পদ্মা সেতু পাড়ি দিয়ে এরপর ঢাকাতে প্রবেশ করানো হবে। পুরো ট্রেনকে এখন সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, এরপর আবার ট্রেনকে রিভার্স করে এ পাশের লাইনে প্রবেশ করানো হবে। এইটা হচ্ছে ঈশ্বরদীর লাইন, যা দিয়ে যমুনা সেতুতে ট্রেন চলাচল করে। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া ফরিদপুর ভাঙার লাইন, যেটা দিয়ে আপনার আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু পাড়ি দিয়ে
ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বেরিয়ে যাচ্ছে LHB রেকের আন্তনগর মধুমতি এক্সপ্রেস। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও পোড়াদা থেকেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেল জার্নি ট্রাভেল ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পোড়াদা রেলওয়ে জাংশন থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও আর খুব বেশি একটা লম্বা করব না, তবে আজকের যাত্রাটা খুবই মনোমুগ্ধকর ছিল। আমার LHB রেক তেমন একটা পছন্দের না, তবে মধুমতিতে কেন জানি LHB রেক সংযুক্ত হওয়ার পরে মনের ভিতরে জায়গা করে নিল LHB। আমার ইচ্ছা আছে হয় রাজশাহী থেকে ঢাকা বা ঢাকা থেকে রাজশাহী এই মধুমতির পুরো রুটটা কভার করব। খুব দুর্দান্ত গতি ছিল আমাদের আজকের যাত্রায়। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।